بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আমার কলিজার টুকরায় যুবক সাথীরা, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে তিনি আমাদেরকে তার ঘর এবং রাসূলের সুন্নাহর আলোচনা শোনার জন্য একত্রিত করেছেন। আমরা যেন মনোযোগ দিয়ে কথাগুলো শুনি এবং আমল করার নিয়তে মজলিসে বসে থাকি। ভাইয়েরা আমার, একবার গভীরভাবে চিন্তা করুন, আমরা এই দুনিয়ায় কিভাবে আসলাম? আমাদের অস্তিত্বের পেছনে কত বড় ত্যাগ লুকানো আছে। আপনাদের মা, যিনি আপনাদের 10 মাস পেটে ধারণ করেছেন, 2 বছর 9 মাস স্তন্যপান করিয়েছেন, সেই পবিত্র দুধের মূল্য কি আমরা দিতে পেরেছি? বাবা, যিনি মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসে বা শহরে দিনের পর দিন কষ্ট করছেন এই আশায় যে তার সন্তান মানুষ হবে, দিনদার হবে, কিন্তু আজকে সেই সন্তানের হাতে যখন স্মার্টফোন দেখি, সারা রাত সে যখন অশ্লীল ছবি, নর্তকের নাচ দেখে কাটায়, ফজরের সময় যখন তার কপালে সেজদা জোটে না, তখন প্রশ্ন জাগে, এই কি ছিল মা বাবার এত ত্যাগের প্রতিদান? এই নাফরমানি কি সেই পবিত্র আমানতের খেয়ানত নয় যা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর অর্পণ করেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাবধানবাণী শুনুন। তিনি বলেছেন, কেউ যদি কোনো বেগানা নারীর দিকে তাকায়, কিয়ামতের দিন তার চোখে আগুনের সীসা ঢেলে দেওয়া হবে। আমরা এই নশ্বর দুনিয়ার ক্ষণিকের মোহের জন্য নিজেদের অনন্ত জীবনের চোখকে অন্ধ করে দিচ্ছি। আপনি আপনার যৌবনের শক্তিকে যদি গুনাহের পথে ব্যবহার করেন, তবে মনে রাখবেন, এই গুনাহ আপনার দেহকে দুর্বল করবে, রুচিকে নষ্ট করবে, আর আপনার আখেরাতকে করবে ধ্বংস। ঈমানের ভিত্তি মজবুত করুন। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা নিজেদের দায়িত্ব সম্পর্কে সজাগ হন। আজকে আপনাদের অনেক চিন্তা ঘর সাজানো নিয়ে, ফার্নিচার নিয়ে, বিল্ডিং নিয়ে, কিন্তু আপনার সন্তানের ঈমানে ভিত্তি মজবুত না হলে দুনিয়ার এই আয়োজন দিয়ে কি হবে? আপনার সন্তান যদি আল্লাহর দুশমন হয়, রাসূলের দুশমন হয়, তবে তার জন্য বানানো আলিশান বাড়ি জাহান্নামের টুকরার মতো হবে। মায়েদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনারা কেবল রান্নাবান্না আর সাজগুজের মধ্যে নিজেদের দায়িত্ব শেষ মনে করবেন না। আপনার সন্তানকে দিন শেখানোর মূল দায়িত্ব আপনার। আপনি যখন ফেয়ার অ্যান্ড লাভলি মেখে টেলিভিশন দেখছেন, তখন আপনার সন্তান মোবাইলে চরিত্র হননকারী দৃশ্য দেখছে। এর জবাব কিয়ামতের দিন আপনাকেও দিতে হবে। মনে রাখবেন, আপনার সন্তানই আপনার জীবনের ফসল। তাদের দিনদারি আপনার শ্রেষ্ঠ অর্জন, আল্লাহর ক্ষমতা এবং আমলনামার সাক্ষ্য। আপনারা কি মনে করেন এই দুনিয়ায় এত গুনাহ করে, এত বাটপারি চুরি করে, এত সুদ ঘুষ খেয়েও পার পেয়ে যাবেন? আল্লাহ তাআলা তার কালামে বলেছেন, তিনি জাব্বার, কাহ্হার, কদির, অর্থাৎ প্রবল প্রতাপান্বিত, প্রতিশোধ গ্রহণকারী, পূর্ণ ক্ষমতাবান। আল্লাহ তাআলা একই মুহূর্তে 7 আসমানের উপর এবং 7 তবক জমিনের নিচে সব কিছুর হিসাব রাখেন। আপনার পাশে 24 ঘন্টা যে আমলনামার ফেরেশতা আছে, তারা সব লিখে রাখছে। কিয়ামতের দিন আপনার সামনেই আপনার আমলনামা খুলে দেওয়া হবে। সেই দিন যদি আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আপনার নাফরমানির আমলনামা খোলা হয় আর আপনার গুনাহের কারণে নবীজি যদি লজ্জিত হন, তখন আপনি কি করবেন? নবীজি উম্মতের জন্য চোখের পানি ফেলতেন, আর আমরা সেই ত্যাগের বিনিময়ে তাকে লজ্জিত করছি। ফজরের নামাজ লানত না রহমত? আমার বন্ধুগণ, বিশেষভাবে ফজরের নামাজের গুরুত্ব অনুধাবন করুন। আল্লাহ তাআলা কোরআনে ফজরের নামাজকে ইন্নাল ফাজরা কানাত মাশহুদা বলে উল্লেখ করেছেন, কারণ এই সময়ে রাতের ডিউটির ফেরেশতারা চলে যান এবং দিনের ডিউটির ফেরেশতারা নেমে আসেন। যারা ফজরের জামাতে উপস্থিত হয়, তারা এই 2 দলের ফেরেশতাদের সাক্ষ্য এবং আল্লাহর রহমত লাভ করে। আর যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকে, তাকে বিদায় নেওয়ার সময় ফেরেশতারা লানত দিয়ে যায়। ফজরের নামাজ যার কপালে জোটে না, তার জীবন অভিশপ্ত জীবন। আমাদের শরীরের প্রতিটি অঙ্গ যেন আল্লাহর গোলামি করে, সেই চেষ্টা করতে হবে। আমার যুবক ভাইয়েরা, আপনারা নিজেকে নষ্ট করবেন না। আপনার যৌবনকে আল্লাহর জন্য উৎসর্গ করুন। আপনি সমাজের জন্য অনেক কিছু করতে পারেন। এই গুনাহের পথ ছেড়ে দিন। আসুন, আমরা সবাই এক মুহূর্তের জন্য নিয়ত করি, আজ থেকে কোনো ওয়াক্তের নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। বিশেষভাবে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করব। অশ্লীলতা ও চোখের গুনাহ থেকে নিজেকে সম্পূর্ণরূপে দূরে রাখব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তার প্রকৃত গোলাম হওয়ার তৌফিক দান করুন এবং তার রহমত ও ভালোবাসার মধ্যে জীবন কাটানোর সুযোগ দিন। আমিন।
بسم الله الرحمن الرحيم